দ্বন্দ্ব টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি এক আহত ব্যক্তির নাম গোলাম রসুল গাজী। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের পাটুলি খানপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকারে পৌঁছায়। বিধায়ক দেবেশ মণ্ডল এবং ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের পাটলি খানপুরে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়েছে। বিধায়ক দেবেশ মণ্ডল এবং ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রে চেহারা নিয়েছে এলাকা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনন্দ সরকারের এক অনুগামী, যাকে চিকিৎসার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর বিধায়ক ঘনিষ্ঠ পিন্টু মোল্লা ও তার ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, এলাকার রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। পিন্টু মোল্লার দলবল আনন্দ সরকারের অনুগামীদের ওপর অতর্কিতে হামলা ও মারধর চালায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ। বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দল নয়, নিজেদের অভ্যন্তরীণ গণ্ডগোল হতে পারে, তবে বসে মিটিয়ে নেওয়াই ভালো। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজই হাসনাবাদের পাটলি খানপুরে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ বিধায়ক অনুগামী এবং ব্লক প্রেসিডেন্ট আনন্দবাবুদের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে একজন আহত হয়েছেন। এই আহত যিনি হয়েছেন তিনি গোলাম রসুল গাজী। তিনি হচ্ছেন আনন্দবাবুর অনুগামী এবং নেতৃত্ব দিচ্ছেন বিধায়কের অনুগামী পিন্টু রহমান। গোটা বাংলা জুড়ে মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মরবে কে মুসলমান। নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস একটাই পন্থা অবলম্বন করেছে, মুসলমানদের সামনের সারিতে নামিয়ে দাও। আজকে তার ঘটনার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে আপনার এই হাসনাবাদের পাটলি খানপুর। আর কতদিন মুসলমানরা ভোট ব্যাংক হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে? আপনাদের সমাজকে পরিবর্তন করতে হবে, আর সমাজ পরিবর্তনের দায়িত্ব আপনাদের নিতে হবে। চাপখালী গ্রাম পঞ্চায়েতে একটা ঘটনা হয়েছে, কি বলবেন, কি বার্তা দেবেন? আমি ঘটনাটা শুনেছি। পিন্টু মোল্লা হচ্ছে আমাদের দলের মেম্বার, পঞ্চায়েত সদস্য। সে দলের দায়িত্ব ও সামলায়। তার সঙ্গে আমাদের দলীয় কর্মীদেরকে একটা বচসা হয়েছে এবং সেখানে যে ঘটনাটা ঘটেছে আমি দলের ঊর্ধ্বতনকে জানাবো। প্রয়োজনে দলের মধ্যে নিজেদের আভ্যন্তরীণ কলহ নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো, যদি নিজেদের মধ্যে হয় কোনো ভুল বোঝাবুঝি। বাস্তবতা ঘটনাটা না জেনে মন্তব্য করা ঠিক না, তবুও বলবো যে পিন্টু যেহেতু পুরানো কর্মী, তার কোনো বিবাদে জড়ানো ঠিক না। আর যদি কোনো দলীয় কোনো নিজেদের ভুল বোঝাবুঝিতে হয়ে থাকে, সেটা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নিতে বলবো। তোমাকে যে মেরেছে কারা মারলো? পিন্টু মোল্লার লোক, দেবেশ মণ্ডলের নেতৃত্ব। হ্যাঁ, মানে দেবেশের নেতৃত্বে চলে পিন্টু মোল্লা ওরফে সেলিম মোল্লা এবং তার ছোট ভাই মুসা মোল্লা। কার দেবেশ মণ্ডলের নেতৃত্বে চলে? হ্যাঁ, এরা দেবেশ মণ্ডলের নেতৃত্বে চলে। আচ্ছা, তারা মারলো কেন তোমাকে? আমরা হচ্ছে কি মুকুলের নেতৃত্ব মানে আনন্দ সরকারের নেতৃত্বে চলি। আচ্ছা এই জন্য আমাদের মারধর করেছে মারাত্মকভাবে। আচ্ছা, কখন মারধর করলো? ওটা হয়েছে 11টা সাড়ে 11টা নাগাদ। কারা মারধরটা করেছে? কারা? পিন্টু মোল্লা এবং মুসা মোল্লা, ওরা দুই ভাই, আরো আনুষঙ্গিক কিছু লোকজন মিলে মারধর করেছে। কি কারণে? কারণটা হচ্ছে কি আমাদের অঞ্চল নেতৃত্ব মুকুল গাইন, উনি এসেছিল ছোট একটা বিচার নিয়ে আমাদের এখানে। আসার পরে বিচার করতে করতে হঠাৎ পিন্টু এবং মুসা মোল্লা এসে, দুই ভাই এসে তাদেরকে উল্টো পাল্টাভাবে ঠেট দেয়, বোম পিস্তল বন্দুকের কথাও বলে এবং বেফাস উল্টো পাল্টা ভাষা, যেসব ভাষা আমরা মুখে বলতে পারবো না, সেই ভাষা দিয়ে তারপরও মাথা ঠান্ডা করে মুকুল ভাই এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর আমরা 11টার দিকে এক দুজন আমি তো দোকানপাট চালাই, আমি 11টার দিকে যখন দোকানের দিক যাচ্ছি, আমাকে রাস্তায় ধরে আমাকে বেধড়কভাবে উল্টো পাল্টাভাবে কথোপকথন করেছে এবং বোম পিস্তল বন্দুক বার করে আমার সামনে নিয়ে এসে আমার জাহানে মারি দেওয়ার হুমকিও দিয়েছে। এবং তারপরে আমি যখন কথা ধরেছি আমাকে উল্টো পাল্টাভাবে মারধর করেছে, মাথায় বাঁশের বাড়ি পর্যন্ত মেরেছে, আমাকে মার্ডার করার হুমকি। কে মেরেছে? মুসা মোল্লা।
মুসা মোল্লাটা কে? হ্যাঁ, মুসা মোল্লা পিন্টু মোল্লার ছোট ভাই, মুসা করিম মোল্লা। মাথায় বাঁশের বাড়ি মেরেছে এবং আমি ঠেকাতে গিয়ে আমাকে কান ব্যাট দিয়ে গিয়েছে এবং পিন্টু ধরে রেখেছে, পিন্টু ধরে রেখে মার খাওয়াইছে, পিন্টু মেরেছে, মুসা মোল্লাও মেরেছে। এই পিন্টু মোল্লাটা কে এটা? পিন্টু মোল্লা এখন জনসাধারণ, আগে মানে আঞ্চলিক মৌখিকভাবে কোন আঞ্চলিক পার্টির সাথে যুক্ত? টিএমসি পার্টি। কার লবি? তৃণমূলের অঞ্চল নেতৃত্ব ছিল, অ্যাম্বুলেন্স চুরির পর কার থেকে লবিতে? পার্টি সিদ্ধান্ত করে ওকে বসিয়ে রেখেছে। এমএলএ দেবেশ মণ্ডলের নেতৃত্বে। আপনার নাম? আমার নাম গোলাম রসুল গাজী। থ্যাংক ইউ।